যে নিজেকে সম্মান দিতে জানে না, সৃষ্টি তাকে কখনো সম্মান দেয় না। যে নিজেকে মূল্যায়ন দিতে জানে না, সে কখনো মূল্য পাওয়ার কোনো অধিকার। আগে নিজেকে সম্মান দিতে হয়। আপনাকে ভাবতে হবে আপনার যেই দুই পা আপনার রব দিয়েছে, সেই দুই পা আপনি কোথায় রাখবেন আপনার সম্মান বাড়বে, কোথায় রাখলে সম্মান কমবে আপনাকে ডিসাইড করতে হবে। উদাহরণ দূরে এতটুক দেই, যদি পাটা মসজিদে রাখেন সম্মান, বলেন সম্মান। পাটা যদি মক্কা হজের দিকে উমরার দিকে রাখেন, বলেন বলেন। আর পাটা যদি মদের দোকানের দিকে যান, সুদের দিকে যান, ঘুষের দিকে যান, মারামারির দিকে যান, জুলুমের দিকে যান, ফিটাফিটির দিকে যান, অত্যাচার করার দিকে যান, আমাদেরকে একটু বুঝতে হবে কোন দিকে গেলে ইজ্জত বাড়বে, কোন দিকে গেলে ইজ্জত কমবে। আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করি। এবার আমার কথাটা আমি গোছাই আনছি যেন মনে থাকে ইনশাআল্লাহ। মানুষের মরণের যখন সময় হয় তখন আল্লাহ তাআলা ওনাদের চোখ থেকে পর্দা তুলে দেন। যুবকরা চুপ থাকবেন, মুরব্বী কেউ যদি থাকেন আমাকে উত্তর দিবেন। সচক্ষে কাউকে সামনে সামনে মারা যেতে দেখছেন এমন কেউ আছে? মানুষ মরতে দেখছেন কখনো সামনে? আপনার সামনে মানুষ মারা গেছে দেখছেন এরকম একজন? আর আপনি দেখছেন, আপনি দেখছেন, আপনি দেখছেন এই স্টেজের মধ্যে কেউ? আপনি দেখছেন? মানুষ যখন মৃত্যুবরণের টাইম হয়, অনেক মানুষ, অনেক দাদা দাদি নানা নানি বলে এই রাস্তা সাইড করে দে। আপনারা শুধু দেখেন আমার মুরব্বী বলুক ঠিক আছে, এই জানলার থেকে সর, এই দরজার থেকে সর। নাতিরা বলে দাদা আসে কে? আসতেছে সাইড দে। ওমা আমরা কেউ দেখলাম না, সায়েন্সে পড়া ছাত্র দেখি না। আর আমার দাদা সাইন করতে জানেন, উনি দেখতেছে ব্যাপার কি? ও দাদা কে? কয় আইয়ে। কেডা? কয় আইয়ে। ওমা আমি দেখি না, মায় দেখে না, বাবে দেখে না, চাচাই দেখে না, চাচি দেখে না, কেউ দেখে না। উনি বলে যে সর। যখন টাইম চলে আসে কেউ সারাদিন আল্লাহ আল্লাহ দেখেও রবকে খুশি করতে পারে না, এমন অনেক মানুষ। আর কেউ ঘুমের ভিতর একবার আল্লাহ ডাকছে, আল্লাহ খুশি হয়ে গেছে। বলেন না, বলেন না, আরো জোরে বলেন। আল্লাহ 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 আমাদের সবাইকে নেককার বনে থাকার তৌফিক দান করুন। ইমানদার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনার এলাকায় কখনো শুনছেন কিংবা দেখছেন কিনা দেখেন তো, যখন আজান দেওয়া হয় কুকুর চিল্লায়? এমনি কোনো চিল্লানো? যখন মসজিদের মিনার থেকে আওয়াজ আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কুকুর কেমন জানি চিল্লাই শুরু করে। কোনো কারণ আমরা কেউ জানি না। নবীজি বলছেন যখন আজান দেয় ওই আজানের আওয়াজ যতটুক যায়, শয়তান খারাপ জিন সেখানে আর থাকতে পারে না, পালায় যায়। ওই পালানোটা আমি আপনি আমরা দেখি, কিন্তু যার জবান নাই ওই কুকুরে দেখে, ওই কুকুরে দেখে। তাই সে চিল্লায় পৃথিবীবাসীকে সতর্ক করে। অনেক সময় দেখবেন কিংবা শুনেছেন কবরস্থানের মধ্যে কোনো গরু ছাগল ঢুকলে দৌড়ায় আবার বের হয়ে যায়। মুরব্বীরা একটু বলেন। অনেক সময় এমনও শোনা হয়েছে কবরস্থানের সেই গাছ, যে গাছের মধ্যে অনেক পাখি, হঠাৎ করে পাখি চিল্লানো শুরু করে অকারণে। তখন মুরব্বীরা বলে নিশ্চয় কোনো কবরে। বেশি বেশি তোমরা ইস্তেগফার করো, নিজের জন্য দোয়া করো, কবরবাসীর জন্য দোয়া করো, নিশ্চয় কবরে কি হচ্ছে। বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষ সৃষ্টিকে আল্লাহ তাআলা কিছু স্পেশাল নিয়ামত দান করেন। এবার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ চাইলে পারে,
আল্লাহ চাইলে জিরোকে হিরো বানাইতে পারে। আল্লাহ চাইলে জিরোকে হিরো বানাইতে পারে। আল্লাহ চাইলে অনেক কিছু দেখার মতো চোখ বান্দাকে দিতে পারে, অনেক কিছু জানার মতো জ্ঞান দিতে পারে, অনেক কিছু বুঝার মতো জ্ঞান দিতে পারে। আল্লাহর কি সেই ক্ষমতা আছে? আমি সবার মুখে শুনতে চাই, আল্লাহ কি সেই ক্ষমতা আছে? আল্লাহ কি দয়া করলে মানুষের উপরে কারো উপর যদি আল্লাহ দয়া করতে চাই, আপনি আমি চোখ দিয়ে সামনে দেখি, আল্লাহ দয়া করলে কি সে পিছনেও দেখতে পারবে? মানুষের মনের ভিতরের কথাও জানতে পারবে? আওয়াজ আরো বড় দেন না, বড় দেন না। তার মনের মধ্যে চলা সেই নিস্তব্ধ কথাগুলা সে শুনতে পারবে।